কোরবানি উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলো কানায় কানায় পরিপূর্ণ হলেও এখনো ক্রেতা সমাগম অনেক কম। অলস সময় পার করছেন খামারি, ব্যাপারী ও বিক্রেতারা। তবে পশুর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সহ হাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে নানা আকৃতি ও জাতের কোরবানির পশু জড়ো হচ্ছে রাজধানীর হাটগুলোতে। তবে শাহজাহানপুর ও কমলাপুর সহ অধিকাংশ পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। অলস সময় পার করছেন বিক্রেতারা। এখনই কোরবানির পশু না কিনলেও দরদাম ও বাজার পরিস্থিতি জানতে এসেছেন অনেকেই। দাম মানে একটু বাড়তে আসছে আর কি, আস্তে আস্তে মানে এটা কমবে যখন গরু ছাড়বে আর কি। এখন গরুর দাম একটু চড়া বলতেছে, তো আশা করি সামনে আর একটু কম হতে পারে। ডাক্তারের ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থাও আছে, সব ধরনের নিরাপত্তা সবকিছু আছে, ইনশাল্লাহ ভালো। আকার ভেদে প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে ৮০,০০০ থেকে ১০-১৫ লক্ষ টাকা পর্যন্ত। আর ছাগলের দাম সর্বোচ্চ ৬০,০০০ টাকা চাচ্ছেন বিক্রেতারা। আমি গরু আনছি ১৭টা, তার ভিতরে একটা বেচছি ৩৮৬। গতবারের তুলনায় এবার দেশের বাজার কেনার বাজারই বেশি, তা সব মিলে সে অবস্থায় দাম হচ্ছে না। কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে আসছি, ছাগলগুলো মানে নিয়ে আনছি, এখনো দাম দর তেমন হয় নাই। মানে মিনিমাম ছাগল মানে সব থেকে নিম্ন আপনার ২০,০০০ আর হাই আছে ৬০,০০০। দিন গরম, বাজার নরম, কাস্টমার নাই, ছোট বাচ্চা গরু নিয়ে আসছে ১০০ নিচে এই সমস্ত গরু। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকার প্রতারক চক্র থেকে রক্ষা পেতে তদারকি আরও জোরদার করার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছে ব্যাপারী, খামারি ও বিক্রেতারা। তাদের প্রত্যাশা শীঘ্রই বাজার জমজমাট হয়ে উঠবে। একই সঙ্গে তারা ন্যায্য মূল্যেই তাদের কোরবানির পশুগুলো বিক্রি করতে পারবেন। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।